আরে কি হয়েছে দিদি, এভাবে হাতে চলে কাঁদছিস কেন? পারে নাকি? তাহলে নিশ্চয়ই ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে। তাহলে কি? ওই যে ফিরোজ ভাই আছে না, তাকে গ্রেফতার করতে গিয়েছিল। ফিরোজ ভাই ওকে গ্রেফতার করে দিয়েছে। এই ফিরোজ ভাইটা কে? ও অনেক বড় গুন্ডা, পুলিশের এলাকায় ঢুকতে ভয় পায়। আরে তোমার দিদি তো মেডেল পাওয়ার লোভে ওই এলাকায় ঢুকে পড়েছিল, কিন্তু নিজেই ফেসে গেছে। কোথায় যাবি? ফিরোজ ভাইয়ের সাথে দেখা করবো। দাদা হাত ব্যথা করছে। সালা মরণ, এই জন্য তো লিখতে বলছি। আপনার না, আমার হাত ব্যথা করছে। আচ্ছা এই इसके तुम हाथ तोड़ दे। কেমন লোক পুষেছেন আপনি, কথা কথা হাত পা ভাঙতে আসে। তোমার যাও, তোমার যাও, কি বললাম? আজ আবার আমার ইউনিফর্ম করছে, 100% কিছু খারাপ করবে। ওই পুলিশ কি করছে এখানে? ভাই ও বলছিল আপনার সাথে কিছু প্ল্যান নিয়ে ডিসকাস করার আছে। প্ল্যান? কি প্ল্যান? এক্ষুনি বলছি ভাই। জিজু একটু হেল্প করো। জিজু? কে জিজু? কোন জিজু বিজু নেই। না আমি কোন জিজু বিজু চিনি না। আরে জিজু তোমাকে নিয়েই তো প্ল্যানিং। এই দেখো ব্লুপ্রিন্ট, এসে বসে বসে। আরে বসো। এই দেখো, এটা হচ্ছে শহীদ বস্তি, আর আমরা ঠিক এইখানে। তা আমাকে বলছিস কেন? এই নাও, যাকে নিয়ে পালাবো তাকে বলবো না? পালাবো? এই থাম। আগে পুরো প্ল্যানটা শুনতে দে। থ্যাংক ইউ ফিরোজ ভাই। এই দেখো, আমরা যদি এখান থেকে সোজা বেরিয়ে এসে নিচে নেমে আসি, তাহলে পানের দোকান। পানের দোকান পেরোলেই সামনে গেলেই সুলভ কমপ্লেক্স। সুলভ কমপ্লেক্স পেরোলেই একটা চায়ের দোকান, আর চায়ের দোকানের পরেই একটা গলি, আর সেই গলি পেরোলেই গলিয়া নেই। ভাইয়ের সাথে ওপরে একজন পাঙ্গা নিয়েছিল। ভাই ওকে ওখানে ঠুসে দিয়ে দেয়া তৈরি করে দিয়েছে। কারেক্ট আছে, ভালোই করেছেন, দেয়ালে তুলে দিয়েছে। তুমি টেনশন নিও না জিজু, আমার কাছে প্ল্যান বিও আছে। প্ল্যান বি? সেটা আবার? এই দেখ, আমরা এই গলিটা না ঢুকে ওখান থেকে ইউ টার্ন নিয়ে সোজা চলে আসবো সামনে একটা বিরিয়ানির দোকান, তারপরেই চুরির বাজার। আর রবিবার ছুটির দিন, তাই মুসলিম মহিলারা সব কেনাকাটা করার জন্য বোরকা পরে বেরোবে, আর আমরাও তাদের মধ্যে বোরকা পরে ঢুকে যাবো, আর ফিরোজ ভাই লোকেরা আমাদের খুঁজেই পাবে না। কি ভালো লাগলো না প্ল্যানটা? এরাও তোমার বোরকা আর আমার বোরকা। সিক্রেট প্ল্যান কেউ যে এরকম ওপেন ভাবে বলতে পারে এই প্রথম থেকে। তো এই প্ল্যানে আমি কোথায়? ফিরোজ ভাই, আরে আপনাকে ছাড়া কি প্ল্যান সাকসেসফুল হবে? আপনাকেই তো নিয়ে যেতে হবে পুলিশ স্টেশনে। এই নিন, এই নিন, আপনার পুলিশ। তুই ফিরোজের আড্ডায় এসে ফিরোজকে প্ল্যান বোঝাচ্ছিস? তোর এত দম? দম? তোমার আড্ডায় ঢুকলাম, তোমাকে আর জিজুকে কি করে নিয়ে পালাবো সেটা বোঝালাম, এবার দম। জিজু দম ঘড়িতে হয়, বুকে হয়, আলুতেও হয় শুনেছি, কিন্তু দম যে ব্যাগে হয় এই মরুজুটির কাছে প্রথম শুনলাম। দাও দাও, একটা দাও। ফেটে গেল? আমার ফাটে না, আমি ফাটাই, এমন ফাটাই যে শব্দ হবে, শব্দ হবে না। দম দেখাচ্ছি, এবার দেখো আরো দম দেখাচ্ছি। আমাদেরকে বোকা বানিয়ে ফিরোজ ভাইকে পালিয়েছে। চল! লোকটা আমাদের দিকে এভাবে দেখছে কেন? পেটে গেছে কি কলা? যাক কলা। আমার ভাই এসে গেছে, এবার সালা তোরা কাজ করবি। একদম কেউ করবি না, আমার হাত যদি স্লিপ করে যায় তোদের এই ফিরোজ ভাই খরচার খাতায়। তার পিঠে চাল চাল। জিতু, এটা কি হলো? কালো কি তো আমাকে খুব গালাগালি করছিল পুলিশকে পারবি বলে? আজ তো দেখছি দিব্যি পুলিশ হয়ে ঘুরে বেড়াচ্ছ। তার মানে আমার আন্টিটা কাজ হয়েছে। আজ তোমার স্বীকার করতেই হবে যে আমার আন্টিটা পরে তুমি পুলিশ হয়েছো। কেন এখন বলছো না কেন? বলো, হ্যাঁ? আরে স্বীকার করো। भाई को छोड़ दे, बोला तेरा कितनी को काट डालेगा। रख बंदो, चल। सॉरी प्लानটা ফেল হয়ে গেল। কিসের প্ল্যান? কোনো প্ল্যান নেই। কোথা থেকে উড়ে এসে ঝুলে বসবে আর এসে জিজুর মাথা খাবে। আরে মরুজুটি কোনো পুলিশই না, আমার ইউনিফর্ম পরে ভাই ভাগ মানে। আমরা এগুলো পুলিশ না, নকল মা, আর বাইরে থেকে পুলিশ না, কিন্তু ভেতর থেকে সাচ্চা পুলিশ। যত না ইউনিফর্ম পরা লোকেরা দায়িত্ব নিতে পারে, তাতে অনেক বেশি দায়িত্ব নেওয়া ইচ্ছে আমি নাকি। আচ্ছা একটা কথা শুনরা, তুই যদি ফিরোজকে এখান থেকে তুলে নিয়ে যাস তোকে আমি সাচ্চা পুলিশ অফিসার মেনে নেবো। কি বললে? আরেকবার বলো। তুই যদি ফিরোজকে এখান থেকে তুলে নিয়ে যাস তোকে আমি সাচ্চা পুলিশ অফিসার মানব।
ওদিকে পটকা ফাটলো আর ওই মোড়ক ঝুঁকির জন্য আমার কপাল পুড়লো। কি সাচ্চা পুলিশ হওয়ার জন্য এটা ঠিক আছে তো? শুধুমাত্র পুলিশ হওয়ার জন্য এরকম হয়ে গেল? ওই একটাই কৃমি তো, ওর পেটের মতো সবসময় ঘুরপাক খায়। পুলিশ হবো, পুলিশ।